যে সূর্য যে ডুবতে দেখলো তার মনে করা উচিত যে আরেকটা সুযোগ, অন্ধকারের সুযোগটা আমার হাতে চলে আসে। সে ইচ্ছা করলে অন্ধকারের সুযোগটা কাজে লাগাইতে পারে। আবার সূর্য যখন উঠতে দেখলো তো তার চিন্তা করা উচিত আলোর সুযোগটাও চলে আসছে। অন্ধকারেরটা তো ছিলই, এখন আলোর সুযোগটাও আল্লাহ আমার হাতে উঠাইয়া দিছে। এই জন্য তো সূর্য বলতে বলতে ওঠে ফাগতানিম। সূর্য শেষ একটা শব্দ বলে ফাগতানিম, তুই সুবর্ণ সুযোগ মনে কর, আমাকে উঠতে দেখছিস, আমার সাথে তো দেখা হয়ে গেছে, সুবর্ণ সুযোগ মনে কর, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তো যেটা বুঝাইতেছিলাম, মহররমও একটা সুযোগ আমাদের জন্য। আজকেই মহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলে। আশুরা শুক্রবারে আসছে। আশুরা কি? এক তো হলো মহররম, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো শুক্রবার। তিনটা একত্রিত হয়ে গেছে। মহররমুল হারাম, মাস কি মহররম, দিন কি আশুরা, তারিখ কি আশুরা, তারিখ আশুরা, দিন কি জুমা। তিনটা আজকে একত্রিত হয়ে গেছে। বড় সুযোগ ছিল। গতকাল সূর্য ডুবার থেকে নিয়ে সুযোগ চলতেছে, বড় সুযোগ ছিল। জানি না রাত্রে কেউ 100 বার ইস্তেগফার করছে কিনা। এখানে এক আধজন হবে, আর কেউ হবে না। যে রাত্রে 100 বার ইস্তেগফার করছে বা এখন পর্যন্ত পড়া নিছে, বা সূর্য ডুবা পর্যন্ত পড়বে কিনা এটা আমি জানি। কি পড়বেন মনে হয় না। উচিত ছিল আল্লাহর কাছে মাপ চাওয়া। কালকে সন্ধ্যার থেকেই উচিত ছিল, সূর্য ডুবার পরের থেকেই উচিত ছিল যে নিজেকে এক পরিবর্তনের ভিতরে নিয়ে আসা, ইস্তেগফার কর, মাপ চাওয়া। খুব কেননা এই দিনে আল্লাহ মাফ করছেন। গত জুমায় বলছিলাম কি কি করতে হবে। উচিত ছিল প্রচুর ইস্তেগফার করা, উচিত ছিল প্রচুর দুরূদ পড়া, উচিত ছিল প্রচুর আল্লাহকে ডাকা। আল্লাহকে কি উচিত ছিল? আল্লাহকে একটা দোয়া শিখিয়ে দেই, মনে উঠলো এই জন্য, যে মাগরিবের পরে পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, বিকালে পড়লে সারা রাত্রের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আরেক রেওয়ায়াতে আছে 24 ঘন্টায় একবার পড়লেও 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু জানি তো না, কর্ম করতে পার, শিখি তো না। শিখি তো রাগ হয়ে যাবেন। সূরা ফাতিহা ভালো মতে পারে না, বাবলয়া বেড়ায় আমি বড় শিক্ষিত। কি কলেমা সহি উচ্চারণ করতে পারে না, ও আবার বাবলয়া বেড়ায় আমি বড় ডক্টরেট, অথচ কলেমা সহি উচ্চারণ করতে পারে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা আবার অন্য দিক চলে যাবে। কাউকে আমি হিট করতেছি না, কাউকে আমি ক্রিটিসাইজ করতেছি না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। তো আল্লাহ সুযোগ দিছিলেন আমাদেরকে। আশুরা সুযোগ, মহররম সুযোগ। হারাম মাসের শেষ মাসটা হলো মহররম। 4টা মাস নিষিদ্ধ মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা।
মহররম হইল সর্বশেষ মাস। বাংলা একটা কথা আছে, যা শেষবেলা শেষবেলা। হ্যাঁ, আরেকটা প্রবাদ বাক্য আছে, করবালা হোবালা। করবালা, যদিও এটা একটু উর্দু মিলানো আছে, করবালা হো, বুঝেন না? মনে হয় ঢাকায়রা উর্দু ভুলে গেছে। কারবালা হোবালা, ভালো করো ভালো হবে, এটার অর্থ হলো এটা, কারবালা হোবালা। এটা ঢাকায়রা কইতো। হ্যাঁ, আগের বুড়া বুড়িরা কইতো, মিয়া কারবালা, বেটা কারবালা হোবালা, ভালো কর, তোর লোকে ভালো হবে। মাচাচিরা কইতো আর কি, ঠিক না? এখন তো উর্দু ভুলে গেছে ঢাকায়রা, আধুনিক হইয়া সব হারায় ফেলছে। ঐতিহ্য মৈতিহ্য এখন আর কিচ্ছু নাই, ঠিক না? বলবেন আপনার এত দুঃখ লাগে কেন? বলা ফেলবো কেন দুঃখ লাগে? না আপনি করে বলে কি লাভ, ঢাকায়রা তো শুনবো না। দুঃখ লাগে এই জন্য, নিজে বিয়ে করছি তো নয়া বাজার, এই জন্য। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? নিজে বিয়ে করছি তো শমশাবাদ, এই জন্য দুঃখ লাগে। তো ঢাকায় গো বুড়া বুড়ির প্রবাদ বাক্য ছিল, করবালা হোবালা। এটা একটা প্রবাদ বাক্য, ভালো করলে ভালো হবে। আল্লাহর সাথে আমাদের একটা ভালোবাসা। আল্লাহ দুইটা জিনিস চান, আমরা যেন ফিরাও আসি, এই জন্য সর্বক্ষণ ডাকতেও থাকেন, অপেক্ষাও করতে থাকেন। ডাকাও দেখাইলাম আমি হাদিস দিয়া, অপেক্ষাও দেখামো হাদিস দিয়া। ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। অপেক্ষাও দেখা দিলাম, টাকাও দেখা দিলাম। তৃতীয়, আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতে থাকে। রমজান দিলেন, যাইতে না যাইতেই হজের মাস দিলেন। কি দিলেন? ওয়ালায়ালিন আশ। মাদ্রাসারা বুঝবো, আপনারা বুঝবেন কিনা জানি না। জিলহজের 10 দিন 10 রাত্র দিল। আবার যাইতে না যাইতেই মুহররম দিল। আবার মুহররমের মধ্যে আশুরা দিল। কি দিল? আশুরা দিল। এগুলো সব সুযোগ। আবার আশুরার পরেই দেখা যাবে আরেকটা দিবে, সফর যাবে, রবিউল আউয়াল যাবে, রবিউল সানি যাবে, জমাদুল উলা যাবে, জমাদুল সানি যাবে, আবার রজব চলে আসবে। এরকম দিতেই থাকবে সুযোগ। যতদিন বেঁচে থাকি ততদিন সুযোগ দিতে থাকবে। যতদিন বাঁচায় রাখবেন ততদিন সুযোগ। আল্লাহ যে রহমান রহিম, এটা দিয়ে বোঝা যায়। এই জন্যই বিসমিল্লাহ দিছে আমাদেরকে। আবার বলা দিছে, সর্ব কাজের আগে তুমি বিসমিল্লাহ পড়ো, তাইলে তোমার একটা জিনিস মনে উঠবে। বিসমিল্লাহ যখন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো রহমানের অর্থ জানি না, রহিমের অর্থ জানি না। ধাক্কা কোত্থেকে দিবে? যদি জানতাম তাহলে বিসমিল্লাহ পড়তে যায় যখন রহমান পড়তো না, রহমানির রহিম, রহমান পড়তো, তো এখানে একটা ধাক্কা লাগতো, ঠক। আবার যখন রহিম বলতো তো দিলের দুয়ারে আরেকটা ধাক্কা লাগতো, ঠক। ঠক করে ধাক্কা লাগে না? ধাক্কাও লাগে না, জানি তো না। রহমান দুনিয়া ও রহিমা হুমা। আল্লাহ যদি রহমান না হইতেন না, তাইলে আজান দিল, মসজিদে আসলো না। আমার তো মনে হয় ইঁদুরকে যেরকম বাচ্চারা খোঁচায়া খোঁচায়া, আশ্রায়া আশ্রায়া, ডুবায়া ডুবায়া
মারার পরে কুকুরের সামনে ফিকা দেয়, আজান দিল আর নামাজ পড়তে আসলো না, ওকে এরকম খোঁচায়া খোঁচায়া, আমরা না, আল্লাহর কুদরতি আজাব দিয়া খোঁচায়া খোঁচায়া মারা দরকার ছিল। ডাকছে কে? কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদ? কয়টা? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ ডাকেন নাই, রহমানও ডাকছেন, রহিমও ডাকছেন, মালিকও ডাকছেন, কুদ্দুসও ডাকছেন, সালামও ডাকছেন, মুমিনও ডাকছেন, মুহাইমিনও ডাকছেন, আজিজও ডাকছেন। আজিজুল জাবির মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকছিলেন। যেটা 24 ঘন্টা ভোগ করে উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা সুরক্ষা দেয় উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা আমাকে চোখে চোখে রাখে উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা নাফরমানি করি আর আমাকে 24 ঘন্টা যিনি ডাকেন, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা আমি ভুলা থাকি আর যিনি আমাকে 24 ঘন্টা স্মরণ করেন উনি ডাকছিলেন। আস্তুরুকা ওয়া লাউ তাকশানি, আমার গুনার উপরে যিনি 24 ঘন্টা পর্দা দেন উনি আমাকে ডাকছিলেন। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে, ভাগ্যিস আজকে কোনো খেলা নাই। আজকে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হইতো তাহলে মসজিদে মনে হয় এত মানুষ দেখা যেত, অর্ধেকও হইতো কিনা সন্দেহ ছিল। ঠিক না? সত্য তো? হ্যাঁ, নামাজ বড় না খেলা বড়? হ্যাঁ না, এই জাতির কাছে তো খেলা বড়। আল্লাহ না করুক আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে না খেলো, আমার মনে হয় ওই দিন বাংলাদেশে সরকারিভাবে ছুটি হয়ে যাবে। মনে হয় পাপ চক্কর যা দেখতেছে। আল্লাহ করুক ফাইনালে যাওয়ার আগেই বদদুয়া দিতেছি না, আবার বাইরে গেলে তো আমারে ধরবো না। বললাম না অর্ধেক নাগরিক এই দেশের ব্রাজিলের, আর অর্ধেক হলো জায়গাও খালি আছে, বিশাল দেশ। আপনারা জানেন না আর্জেন্টিনা কত বড়? কোত্থেকে শুরু হয়েছে আর কই যায় শেষ হয়েছে ম্যাপে দেখেন, জায়গাও আছে। মাত্র তো 20 কোটি, আর্জেন্টিনার এক কোনাও বলবে না, এই 20 কোটি পাঠায় দিলে। জায়গাও আছে ওই দেশে। আর ব্রাজিলের আমাজন তো রয়েই গেছে। কি কিন্তু নিব না ডরের ঠেলায়। বলবো যেই চেতনা আয়া যায়, আবার আয়া জানি আবার কোন গ্যাঞ্জাম বাজায়, এনে দরকার নাই বাবা, ওইখানেই থাকো। হ্যাঁ, যেই দেশের খেলা ওই দেশও এত উতাল ভাই, ঠিক না? হ্যাঁ, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। একটা প্রভাব বাক্য আছে না, যার বিয়া তার পাড়াপড়শির ঘুম নাই।
আমাকে দশা হয়েছে এরকম, হায় হায় হায়। আমি হাসি, আমার মন চায় চিৎকার দিয়া কাঁদি। আল্লাহ, কোন জাতির ভিতরে আসলাম, না জানি কোন আযাব চলে আসে, না জানি ধৈর্যের ভাব ভেঙা যায়, না জানি এই দেশে কোন আযাব আল্লাহ নিয়ে আসে। আমরা তো চিৎকার দিতেছি, দায়িত্ব বিদায় চিৎকার দিতেছি, নাহলে চিৎকার দেওয়ার দরকার ছিল। একা জান হইলে চিৎকার দিতাম না, কিন্তু আশেপাশেও তো কেউ আছে, এই জন্য চিৎকার দিতেছে। কোন আযাব জানি কখন চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো যেটা বলতেছিলাম, মুহররম এক তো মাসের দিক দিয়া হারাম মাসের সর্বশেষ মাস, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো জুমা। উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল কালকে সূর্য উঠার থেকে। জানি না রোজা রাখা হয়েছে কি হয় নাই, এটা নিয়ে এত বলবো না। নফল রোজা না রাখলেও চলবে, কিন্তু মাপ চাওয়া হইল কি হইল না, দোয়া করা হইল কি হইল না, আল্লাহর কাছে হাত উঠানো হইল কি হইল না। আজকের দিনটা যে পরিবার পরিজন গরিব গোরাবার উপরে দান খয়রাত এক বৎসরের বরকত নেওয়ার জন্য খোলা হাতে যতটুক সাধ্য অতটুক করা হইল কি হইল না, তাও তো জানি হইল। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, আল্লাহ ভালোবাসে আমাদের, এই জন্যই আমাদের প্রত্যাবর্তন চান, ফিরে আসা চান, এই জন্যই আমাদেরকে সুযোগ দেন। জিন্দেগি পাওয়াই একটা সুযোগ, কাজে লাগান, ফিরে আসেন, নবীর শিক্ষা সুন্নতের উপরে আসেন, ছাড়েন এই আধুনিকতা, ছাড়েন।